শর্মিষ্ঠা বলছি। আগের ভিডিওতে আমি যোধপুরের কি অভিজ্ঞতা হয়েছিল সেই নিয়ে কিছু বলেছিলাম, কি কি দেখেছিলাম সবই একটু একটু করে আপনাদের কাছে শেয়ার করেছিলাম। আজকে জয়পুরে কি কি দেখলাম সেই নিয়ে একটু বলি। প্রথমেই আমরা গেছিলাম নাহারগড় দুর্গ, যা রাজস্থানের রাজধানী জয়পুরে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। এটি আরাবল্লী পাহাড়ের ওপর নির্মিত হয়েছিল এবং শহরের প্রতিরক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। নাহারগড় দুর্গ 1734 সালে রাজা দ্বিতীয় সাওয়াই জয়সিংহ নির্মাণ করেছিলেন, যিনি জয়পুর শহরের প্রতিষ্ঠাতাও ছিলেন। কথিত আছে দুর্গটি নির্মাণের সময় নাহার সিং ভূমিয়া নামে এক রাজপুত্রের আত্মা বাধা সৃষ্টি করছিল। তার আত্মাকে শান্ত করতে দুর্গের নাম নাহারগড় রাখা হয়। এটি আম্বার ফোর্ট এবং জয়গড় দুর্গের সাথে সংযুক্ত ছিল, যা জয়পুর শহরের প্রতিরক্ষার জন্য ব্যবহৃত হতো। 1857 সালে সিপাহি বিদ্রোহের সময় এই দুর্গ ইউরোপীয় অফিসারদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হয়েছিল। দুর্গের ভেতরে মাধো সিং মহল নামে একটি সুন্দর প্রাসাদ রয়েছে, যেখানে রাজা এবং রাজপরিবারের বিভিন্ন ঘর নির্মিত হয়েছে। এখান থেকে জয়পুর শহরের অপূর্ব দৃশ্য দেখা যায়, যা পর্যটকদের বিশেষভাবে আকর্ষণ করে। বর্তমানে দুর্গটি পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এটি জয়পুরের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। নাহারগড় দুর্গ তার ঐতিহাসিক স্থাপত্য কীর্তির জন্য গুরুত্ব এখনও বজায় রেখেছে, রাজস্থানের অন্যতম দর্শনীয় স্থান হিসেবেও পরিচিত। এই নাহারগড় ফোর্টেই আসল ডক্টর হাজরাকে ঠেলে ফেলে দেওয়া যে দৃশ্য সোনার কেল্লায় দেখানো হয়েছিল, তা আপামর বাঙালি জাতি কখনোই ভুলবে না। এবার আসি জয়গড় দুর্গের কথায়। ভারতে রাজস্থান রাজ্যের জয়পুর শহরে এটি অবস্থিত। এটি আরাবল্লী পর্বতমালার ওপর অবস্থিত এবং আম্বার দুর্গ ও মাওতা হ্রদের খুব কাছাকাছি। জয়গড় দুর্গ 1826 সালে কছওয়া রাজবংশের দ্বিতীয় মহারাজ জয়সিংহ শাসনকালে নির্মিত হয়েছিল। এটি মূলত রাজ্যের সম্পদ অস্ত্রশস্ত্র সংরক্ষণের জন্য নির্মিত হয় এবং এটি রাজ্যের প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম প্রধান দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। বিশাল কামান জয়বান এই দুর্গের প্রধান আকর্ষণ। জয়গড় দুর্গের অন্যতম বৃহৎ জয়বান, যা একসময় যুদ্ধের জন্য ব্যবহৃত হতো। এই দুর্গের সঙ্গে আম্বার দুর্গের একটি গোপন সুড়ঙ্গ রয়েছে, যা যুদ্ধকালীন সময় সেনাবাহিনী ও রাজপরিবারের লোকদের সুরক্ষিতভাবে স্থানান্তরের জন্য ব্যবহৃত হতো। দুর্গের ভেতরে রাজপরিবারের জন্য নির্মিত প্রাসাদ, বাগান এবং বিশাল জলাধার রয়েছে, যা তৎকালীন সময়ে পানির বা জলের সংকট মোকাবিলার জন্য ব্যবহৃত হতো। জয়গড় দুর্গ রাজপুত স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি শুধুমাত্র প্রতিরক্ষামূলক দুর্গ ছিল না, বরং এখানে রাজ্যের ধনভাণ্ডার সংরক্ষিত থাকত। রাজস্থান ও মুঘল সাম্রাজ্যের ইতিহাসে এই দুর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্তমানে জয়গড় দুর্গ একটি জনপ্রিয় পর্যটন স্থল হিসেবে গড়ে উঠেছে। ভ্রমণ পিপাসুরা এটি দেখতে বারে বারে ছুটে আসেন। কথিত আছে জয়বান কামানের দাপট এতটাই বেশি ছিল, এই আওয়াজে অনেক সেনা কানে শুনতে পেতেন না, অর্থাৎ কালা হয়ে গেছিলেন। পরবর্তীকালে তারা নাকি আত্মহননের পথ বেছে নেন। এবার আসি আম্বার ফোর্টের কথায়। এটি রাজস্থানের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের তালিকাভুক্ত। কেল্লাটি মূলত আম্বার শহরে অবস্থিত, যা একসময় রাজপুত বংশের রাজধানী ছিল।
আম্বার কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1692 সালে। রাজা মান সিংহ এটি শুরু করেছিলেন। তিনি মুঘল সম্রাট আকবরের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন। পরবর্তী সময়ে তার উত্তরসূরি রাজা জয়সিংহ ও অন্যান্য রাজপুত শাসকরা কেল্লার সম্প্রসারণ ও সংরক্ষণে মন দেন। আম্বার কেল্লা মূলত রাজপুত এবং মুঘল স্থাপত্য শৈলীর সংমিশ্রণে নির্মিত। কেল্লাটি সুরক্ষিত প্রাচীর ও শক্তিশালী প্রবেশদ্বার দ্বারা ঘেরা। এটি মুঘল ও রাজপুতদের রাজনৈতিক ও সামরিক কৌশলের প্রতিফলন। কেল্লাটিতে বেশ কয়েকটি ভবন অংশ রয়েছে, যা আমরা ইতিহাসের পাতায় পড়ে এসেছি, যেমন গণেশ পাল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, শীষমহল, সুখনিবাস ইত্যাদি। আম্বার কেল্লার কয়েকটি বিশেষত্ব হলো এটি আরাবল্লী পাহাড়ে খুব কৌশলভাবে তৈরি করা হয়েছে। এখানে রাজপুত ও মুঘল স্থাপত্যের অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। জলের সংরক্ষণ ব্যবস্থা, ঝর্ণা ও আয়নার কারুকার্য দর্শনার্থীদের মুগ্ধ করে। বর্তমানে আম্বার কেল্লা পর্যটকদের জন্য উন্মুক্ত এবং এখানকার অন্যতম আকর্ষণ হলো হাতির সাফারি। পর্যটকরা ঐতিহাসিক আমেজ উপভোগ করতে হাতির পিঠে চড়ে দুর্গে প্রবেশ করতে পারেন। এছাড়া সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো অনুষ্ঠিত হয়, যা কেল্লার ইতিহাসকে জীবন্ত করে তোলে। এই হাতি সাফারির একটি মজার কথা হলো, আমাদের মেয়ে এতই ভয় পেয়েছিল যে মেয়ে আমাদের ভিডিও করতে করতে হেঁটে হেঁটে গেল, আর আমরা হাতির পিঠে দুলতে দুলতে আম্বার ফোর্টের ওপরে উঠলাম। মেয়ের অবস্থা যদিও খুব খারাপ হয়েছিল, অতটা পথ হেঁটে যাওয়া, সেটি এখানে ভিডিওর আকারে দেয়া হয়েছে। আম্বার কেল্লা শুধু একটি দুর্গ নয়, এটি রাজপুত গৌরব, বীরত্ব ও স্থাপত্য শৈলীর এক অনন্য নিদর্শন, যা আজ ইতিহাসপ্রেমীদের আকর্ষিত করে।
এবারে আসি হাওয়া মহলের কথায়। এটি রাজস্থানের একটি অপূর্ব ঐতিহাসিক প্রাসাদ। তৈরি হয় 1799 সালে কছওয়া রাজবংশের মহারাজ সাওয়াই প্রতাপ সিং এর আমলে। প্রাসাদটির নকশা করেছিলেন লালচাঁদ ওস্তাদ এবং এটি রাজপুত ও ইসলামিক স্থাপত্যশৈলীর অপূর্ব সংমিশ্রণে নির্মিত। হাওয়া মহল 5 তলা বিশিষ্ট একটি অনন্য স্থাপনা, যা লাল ও গোলাপি বেলে পাথরের তৈরি। এর সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো 953টি ছোট ছোট জানালা বা ঝাড়খা, যা বাতাস চলাচলের জন্য তৈরি করা হয়েছিল। এই জানলাগুলোর কারণে প্রাসাদে প্রাকৃতিক বাতাস প্রভাবিত হতো, ফলে গরমের সময়ও এটি শীতল থাকত। এই নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল যাতে রাজপরিবারের মহিলা বাইরের জীবন দেখতে পারেন, কিন্তু বাইরের লোকজন তাদের দেখতে না পারেন। সে সময় পর্দা প্রথা মেনে রাজপরিবারের মহিলা প্রকাশ্যে বেরোতে পারতেন না, তাই ঝাড়খাগুলোর সাহায্যে তারা বাইরের জগৎকে দেখতেন। হাওয়া মহল কেবলমাত্র একটি স্থাপত্য নয়, এটি জয়পুরের সাংস্কৃতিক ঐতিহাসিক পরিচয়ের অন্যতম প্রতীক। এটি পিঙ্ক সিটি জয়পুরের অন্যতম দর্শনীয় স্থান এবং প্রতি বছর দেশ বিদেশ থেকে হাজারো পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন। আমরাও এখানে গিয়ে অভিভূত হই এবং হাওয়া মহলের সামনে ভেতরে নানান ছবি ফ্রেমবন্দি করে রাখি। এবার আসি যন্তর মন্তরের কথায়। এটি রাজস্থানের জয়পুর শহরে অবস্থিত এবং মহারাজা সাওয়াই জয়সিং দ্বিতীয় দ্বারা 1728 থেকে 1734 খ্রিস্টাব্দের মধ্যে নির্মিত হয়েছিল। মহারাজা সাওয়াই জয়সিং দ্বিতীয় একজন জ্যোতির্বিজ্ঞানী প্রেমী শাসক ছিলেন। তিনি ভারতের বিভিন্ন স্থানে 5টি জ্যোতির্বৈজ্ঞানিক মান মন্দির তৈরি করেন: দিল্লি, জয়পুর, উজ্জয়িনী, বারাণসী এবং মথুরায়। এর মধ্যে জয়পুর যন্তর মন্তর সবচেয়ে বড় ও উন্নত। এই মানমন্দিরটি প্রাচীন ভারতীয় জ্যোতির্বিজ্ঞান এবং প্রযুক্তির অন্যতম নিদর্শন। এর মূল উদ্দেশ্য ছিল সূর্যের অবস্থান, নক্ষত্রের গতি, সময় নির্ণয় এবং মহাজাগতিক গতিবিধি পর্যবেক্ষণ। আজ তাহলে আসি, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর এই নতুন পথ চলার সঙ্গী হয়ে আমার পাশে ও সাথে থাকবেন। সবচেয়ে বড় কথা, মনকে খুশি ও আনন্দে রাখবেন। নমস্কার।